This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। 11টা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আমাদের নজর থাকবে বিস্তারিত খবরের দিকে, ব্রেকিং নিউজের দিকে। বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বাঙালি অস্মিতার শান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতৃত্বে বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে। এই অবস্থায় বিদ্যাসাগরের শিক্ষা ও দর্শন প্রাসঙ্গিক হয়ে পড়েছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা মমতার। বিদ্যাসাগরকে নিয়েও রাজনীতি কেন, পাল্টা প্রশ্ন বিজেপির। আরও একবার জানাই আপনাদেরকে, বিদ্যাসাগরকে নিয়ে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বাঙালি অস্মিতার শান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতৃত্বের বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে। এই অবস্থায় বিদ্যাসাগরের শিক্ষা এবং দর্শন প্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরকে নিয়েও রাজনীতি কেন, পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। বিদ্যাসাগরকে নিয়ে কেন রাজনীতি হবে, পাল্টা প্রসঙ্গ, পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। কেননা বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বাঙালি অস্মিতায় শান দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বিজেপির নেতৃত্বে বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে। এই অবস্থায় বিদ্যাসাগরের শিক্ষা এবং দর্শন প্রাসঙ্গিক হয়ে পড়েছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরকে নিয়েও কেন রাজনীতি হবে, পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপিও। রাজ্যে এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিল কমিশন। 2002 সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা করে কমিশন। সেই তালিকার ভিত্তি করেই এবারে এগোতে চাইছে নির্বাচন কমিশন। 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করলো কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলার 109টি বিধানসভা আসনের ভোটার তালিকা প্রকাশ করলো কমিশন। বাকি আসনগুলির তালিকাও প্রকাশ করবে কমিশন। এটা সরাসরি দেশের সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন যে পদ্ধতিতে বিহারে এসআইআর করা হয়েছে এটা কোনো ভদ্রজনকিত পদ্ধতি নয়। আসলে বিজেপি জানে ওরা মানুষের ভোট পাবে না, তার জন্য বিহারে মানুষের নাম বাদ দিতে হচ্ছে। আবার মহারাষ্ট্রে 1,40,00,000 মানুষের নাম তুলে দিয়েছিল। ওরা হচ্ছে যখন যেরকম সুবিধা হবে তখন সেরকম ভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। আর নির্বাচন কমিশনকেও বলবো নিজেদের নিরপেক্ষতা বজায় রাখুন। বিজেপির চাকর বাকর ইদানিংকালে ইডি সিবিআই এদেরকে লোকে বিজেপির চাকর বাকর বলছে, সেই তালিকায় নিজেদের নামটা নাইবা ঢোকালেন। কিছু ভুয়া ভোটার যেগুলো তৃণমূলের সম্পদ, এগুলোর জোরেই তৃণমূল সরকার টিকে আছে। আর এরই যদি পায়া ভেঙে পড়ে তো তৃণমূল সরকারটা তো ভেঙে পড়বেই, পার্টিটার অস্তিত্ব পর্যন্ত থাকবে না। আর এটা বুঝতে পেরেই আতঙ্কে এখন নানা কথা বলতে শুরু করেছে। যখনই ওদের অভিষ্ট পূরণ না হয় তখনই এ ওর লোক, সে ওর লোক, এই জাতীয় কথা বলে বিষয়টাকে ঘোরাবার চেষ্টা করে। এসআইআর এর বিরোধিতায় সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত। মকরদ্বারের সামনে আজ ফের বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া ব্লকের নেতারা। আলাদা করে বিক্ষোভ দেখালো তৃণমূলও। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, এই মুহূর্তে দেখাবো। এসআইআর এর বিরোধিতায় সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে মকরদ্বারের সামনে। সেখানে আজ আবারও বিক্ষোভ দেখালো ইন্ডিয়া ব্লকের নেতারা। আলাদা করে বিক্ষোভ দেখালো তৃণমূলও। দেখুন একবার সেই ছবি। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এসআইআর এর বিরোধিতায় আবার এই সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে মকরদ্বারের সামনে। সেখানে আবারও বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া ব্লকের যারা নেতারা রয়েছেন তারা। আলাদা করে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসও। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। অধিবেশন শুরুর আগেই মকরদ্বারে সেখানে বিক্ষোভ বিরোধীদের, যেমনটা জানা যাচ্ছে এসআইআর এর বিরোধিতায় সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মকরদ্বারের সামনে আজ ফের বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া ব্লকের নেতারা। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, বিস্তারিত জানাও, যারা বিরোধীরা তারা এই মুহূর্তেও কি বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে? দেখো, বিরোধীরা এটা প্রত্যেক দিন, অর্থাৎ যেদিন থেকে পার্লামেন্ট শুরু হয়েছে সেদিন থেকেই তারা প্রথমে পেহেলগাম এবং তার পরবর্তী ক্ষেত্রে বিহারের এসআইআর ইস্যুতে সরকারের উপর লাগাতার চাপ তারা রাখছে এবং তাদের বক্তব্য যে কোনো মূল্যে এই ইস্যু নিয়ে সংসদের অভ্যন্তরে আলোচনা করতে হবে এবং তা নিয়ে মুলতবি প্রস্তাবও জমা দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদদের সঙ্গে থাকছে, কিন্তু আজকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাংলার এসআইআর নিয়ে আলাদা করে বিক্ষোভ দেখানো হলো।
তৃণমূল সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি যে বিহার থেকে এবার এই এসআইআর এর ফোকাস সম্পূর্ণভাবে বাংলার দিকে ঘুরতে চলেছে এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস এই লড়াইকে একেবারে স্বতন্ত্র লড়াই বা একক লড়াই হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চাইছে এবং অন্যান্য দল যাতে পাশে থাকে সেই আবেদন তারা জানাতে চাইছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে তা হচ্ছে সরকার ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন, বিশেষত স্পিকার তিনি বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে জানিয়ে দিয়েছেন যে পরিস্থিতি যাই হোক না কেন কোনোভাবেই এই এসআইআর ইস্যুতে আলোচনার নির্দেশ তিনি দিতে পারবেন না, কারণ এরকম কোনো প্রেসিডেন্ট এর আগে নেই যে একটি সাংবিধানিক সংস্থা যখন কোনো পদক্ষেপ করে তা নিয়ে কোনো রকম আলোচনা সংসদে করার। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। আধার ও ভোটার কার্ড কেন ভোটার প্রমাণপত্র নয়, সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। জনগণের নাম ভোটার তালিকায় যোগ করাই লক্ষ্য হওয়া উচিত, গণহারে নাম বাদ দেওয়া নয়, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। খুব সহজে আধার এবং ভোটার কার্ড জাল করা যায়, যুক্তি নির্বাচন কমিশনের। দুনিয়ার যে কোনো নথি জাল করা যায়, পাল্টা মন্তব্য সুপ্রিম কোর্টের। আধার কার্ডের মাধ্যমেই পরিচয় যাচাই করা হয়, ভোটার কার্ড নির্বাচন কমিশনই বিলি করে। এই দুটি নথি এসআইআর এর তালিকায় রাখা হোক। ফের বলল সুপ্রিম কোর্ট, যদি কোথাও জাল মনে হয় কেস টু কেস যাচাই করুন। নির্বাচন কমিশনকে পরামর্শ বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। আইনসম্মত পদক্ষেপ না হলে কমিশনের যে কোনো সিদ্ধান্ত খারিজ করার ক্ষমতা আছে আদালতের। হুঁশিয়ারি শীর্ষ আদালতের। আজ ফের এই মামলার শুনানি।